মোহাম্মদপুর একটা সময় এখানে আন্দোলনের ঢেউ তুঙ্গে, মানুষের ভিড় ছিল অগণিত, কিন্তু সেই ইতিহাসের ছায়ায় লুকিয়ে ছিল এক ভয়াবহ হত্যাযজ্ঞের গোপন অধ্যায়। আজ সেই অধ্যায়কে আইনের আওতায় আনছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। ফরমাল চার্জে বলা হয়েছে, জুলাই আগস্ট আন্দোলনের সময় মোহাম্মদপুরে আসামিরা পরিকল্পিতভাবে সহিংসতা চালিয়ে সাধারণ মানুষকে টার্গেট করছে। অভিযোগে উল্লেখ আছে, নিহত ও আহতের সংখ্যা ছিল বিস্ময়করভাবে বেশি। শুধু হত্যা করা হয়নি, জোরপূর্বক সম্পদ দখল, বাড়িঘর ভাঙচুর, ঘরে আগুন এবং ভয়ভীতি দেখিয়ে এক ভয়ঙ্কর সিস্টেমেটিক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এই মামলায় নাম রয়েছে জাহাঙ্গীর কবির নানক, যিনি তখনকার আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও আসামি করা হয়েছিল। চার্জশিটে তাদের বিরুদ্ধে উল্লেখ করা হয়েছে জনগণের ওপর আক্রমণ, জোর করে দখল, পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এবং মানবাধিকার অপরাধ সংগঠনের অভিযোগ। ট্রাইব্যুনাল সূত্র জানায়, মামলার সময় বিভিন্ন দল ও ব্যক্তিকে সমন পাঠিয়ে সাক্ষ্য নেওয়া হবে। প্রমাণ সাক্ষ্য মিললে আদালত আইন অনুযায়ী কঠোর রায় দেবে। প্রসিকিউটর গাজী M.A. তামিম বলেন, এই মামলায় মানবাধিকার ও আইনের শাসনের স্বার্থে গুরুত্বপূর্ণ। তথ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচার নিশ্চিত করাই মূল লক্ষ্য। মামলার শুনানি চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত আবেদনকারীদের পক্ষ থেকে প্রমাণাদি দাখিলের নির্দেশ দিয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।